এটা কি করলে সুইটহার্ট? আপনি কি করতে চাচ্ছিলেন আগে সেটা বলেন। আরে আমি তো তোমার কাঁধে হাত রেখে একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম। এটা জড়িয়ে ধরার জায়গা নাকি? তা নয়তো কি? রিকশার মধ্যে মানুষ আজকাল লিপ কিস করতে পারলে আমি কেন জড়িয়ে ধরতে পারবো না? এক্ষুনি নামুন বলছি, না হলে আপনাকে ধাক্কা মেরে ফেলে দিব, অসভ্য লোক কোথাকার। ডিরেক্ট না বললে তুমি তো বুঝতে না, আবার এই জন্য। বোঝার দরকারও নেই, আসলে আপনি মানুষটা খারাপ। রিকশার মধ্যে মানুষ কি করে সেটা দেখে বেড়ান তাহলে। আরে এসব দেখতে হয় নাকি? তাছাড়া আমার কোনো শখ নেই এসব দেখার, বুঝেছো? চুপচাপ বসে আছে তাহিন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বড় একটা রেস্টুরেন্টে নিয়ে গেল তাহিনকে। তাহিনকে চুপচাপ থাকতে দেখে নিলয় তাহিনের হাত ধরে। তো তাকিয়ে থাকতেন, বারণ করেছে কে? আপনার মনে হয় আমি রাগ করেছি, আর এটা নিয়ে অযথা রাগ করার কি আছে? তাহিনের পছন্দ মতন খাবার অর্ডার করলো নিলয়। নিলয় ওর পছন্দ অপছন্দ নিয়ে কখনো মাথা ঘামায়নি। হঠাৎ করে সবকিছু ওর পছন্দ মাফিক হওয়াতে বেশ অবাক হচ্ছে তাহিন। যদিও ও এটা এখনো প্রকাশ করতে দিচ্ছে না নিলয়ের সামনে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাস্তার ধারে দুই হাত মেলে মুক্ত মনে বৃষ্টির সাথে খেলতে খেলতে হেঁটে চলল তাহিন। মুগ্ধ নয়নে চেয়ে আছে নিলয়। মেয়েটা যে এত পাগলি জানা ছিল না নিলয়ের। আশেপাশে কেউই নেই। বৃষ্টি শুরু হতে চারদিক কেমন স্তব্ধ হয়ে গেছে। রাতও অনেক হয়েছে, কোনো রিকশাও নেই। ল্যাম্পপোস্টের আলোটা ঝাপসা হয়ে আছে। আর মেয়েটা কিনা বৃষ্টির স্বাদ নেওয়ার জন্য একা একা বের হয়ে গেল। এর জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য এতক্ষণ তাড়া দিচ্ছিল। আর বৃষ্টির মাত্রা যতই বেড়ে চলেছে তাহিনের ততই ভালো লাগছে। চারিদিকের কোনো কিছুরই খেয়াল নেই। তবে এটা জানে নিলয় ওর পিছু পিছু ঠিকই আসবে। একটু যেতেই হঠাৎ পেছন থেকে নিলয় ওকে কোলে তুলে নিতেই চমকে উঠল তাহিন। কি করছেন কি? নামান বলছি না। চোখ বন্ধ করো। আস্তে আস্তে চোখ বন্ধ করে নিল তাহিন। তারপর নিলয়ের কথা মতন চোখ বন্ধ করে উপরের দিকে তাকাতেই বৃষ্টির প্রতিটা ফোঁটা তাহিনের চোখ মুখ ছুঁয়ে দিতেই সারা শরীর শিহরিত হয়ে উঠল। মুহূর্তেই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, যেন বৃষ্টির প্রেমে আজই প্রথম পড়েছে। চোখ মেলে নিলয়ের দিকে তাকাতেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। নিলয়ের মুগ্ধ চাহনি এড়াতে পারল না সেই হাসিটা। নিলয় তখনই ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার আত্মার সাথে মিশে গেছো তুমি। চাইলে তোমাকে ছাড়তে পারবো না আমি। যতই আমার থেকে দূরে যেতে চাইবে ততই তোমার ভালোবাসা আমাকে আরো কাছে টেনে যাব। তোমার নেশায় যে আসক্ত হয়ে পড়েছি, আর সেই নেশাতে ডুব দিয়ে ক্ষণে ক্ষণে শেষ হয়ে যাচ্ছি আমি। কেন সেটা বোঝো না তুমি? তোমাকে ছাড়া এক মুহূর্ত যেন ভালো থাকতে পারবো না আমি। হৃৎপিণ্ডটায় কাজ বন্ধ করে দিবে। প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছে যে তোমায়। নিলয়ের কথাগুলো তাহিনের বুকের ভেতর তোলপাড় করে দিলেও চোখ বন্ধ করে চুপচাপ করে আছে তাহিন। চারিদিকটা যেন এখন আরো স্তব্ধ লাগছে। বৃষ্টির রুমঝুম আওয়াজটা যেন আর কানে বাজছে না। তাহিন নিলয়ের কোল থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলেও নিলয় একটা বারের জন্য হাতের বাঁধনটা আলগা হতে দেয়নি। আরো বেশি আঁকড়ে ধরে রেখেছিল তার মায়াবতীকে। কাক ভেজা হয়ে ঘরে ঢুকলো দুজন। নিলয় চেঞ্জ করে মাথা মুছতে মুছতে রুমে ঢুকে দেখে তাহিন এখনো চেঞ্জ করে বের হয়নি। মেয়েটাকে তো বলেছিল তাড়াতাড়ি চেঞ্জ করে বের হওয়ার জন্য, না হলে ঠান্ডা লাগিয়েই ছাড়বে। নিলয় কয়েকবার ডাকার পরও কোনো সাড়া দিল না তাহিন। বেশ কিছুক্ষণ পর চেঞ্জ করে বের হয়ে এলো তাহিন। ফ্লোরে পা রেখে আচ্ছ অবস্থায় চোখ বন্ধ করে শুয়ে আছে নিলয়। তাহিন গুটিসুটি পায়ে রুম থেকে বের হয়ে যেতে নিলে পেছন থেকে নিলয় খপ করে তাহিনের হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছে সুইটহার্ট? মানে পানি খেতে। পানি কি রুমের মধ্যে নেই? আছে, কিন্তু সেটা বাসি। এটা একটা বাহানা, সেটা আমি বেশ বুঝতে পারছি। নিলয় তাহিনের হাত থেকে টাওয়ালটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে ওর হাত টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। আরে সত্যি বলছি, আমার পিপাসা পেয়েছে। ওকে ফাইন, আগে মাথাটা তো মুছতে দাও, তারপর আমি এনে দিচ্ছি। আমি পারবো, আপনাকে কষ্ট করে যেতে হবে না। চুপ, একদম চুপ। একটা কথা শুনছি না? আমার হাতের ব্যবহারটা সময় সময় তোমাকে দেখাবো বলছি না? দেখাতে হবে না, সেটা আমি এতটা পথে জুড়ে দেখে নিয়েছি। কিভাবে দেখলে? আমি তো কিছুই করিনি। এই যে বৃষ্টির মধ্যে এতটা পথে কোলে করে নিয়ে আসলেন আমাকে। এটা আর এমন কি? আমি তো শুধু আমার পুতুলটাকেই কোলে করে নিয়ে আসলাম, এর বাইরে আর কিছুই না। পুতুল না ছাই, বাড়ি এতটা পথ ভারী একজন মানুষকে কোলে করে নিয়ে এসে এখন আপনার হাত ব্যথা করছে নিশ্চয়ই। তোমার সাহস কি করে হলো আমার বউকে মোটা বলার? নেক্সট টাইম থেকে আমার বউকে নিয়ে কোনো কথা যেন না শুনি,
সেই যেমনই হোক না কেন সারা জীবন আমার কাছে পুতুলই থাকবে, আর আমার পুতুলটাকে তুলে সারা জীবন কোলে করে ঘুরে বেড়াবে। বুঝেছো? একটু বিশ্বাস রেখো, তাতেই হবে। প্রমিস করছি কখনো এই বিশ্বাসটা ভাঙতে দেব না। মুগ্ধ দৃষ্টিতে নিলয়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে তাহিন। মানুষটা এখনো যেন খুব সহজেই চেহারা দেখে মনের ভাষাটা পড়ে ফেলতে পারে। সত্যি কি তার আত্মার সাথে মিশে আছি আমি? উত্তরটা না হয় তুমিই খুঁজে নিও। এবার ভাবনাটা শেষ হলে শুয়ে পড়বে। আসো। বাবা, পানিটা তো খেয়ে আসতে দিন। তা তো হবে না সুইটহার্ট, আমি এনেই দিচ্ছি। কি এমন হয়ে গেল? অনেক কিছু হতে পারে, বলা তো যায় না। বলেই নিলয় রুম থেকে একটু বের হয়ে যেতে আবার রুমে ঢুকে তাহিনের হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল। পানি খাওয়া শেষ হতেই একটু পর রুমে নিয়ে গেল, সাথে এক জগ পানিও নিয়ে গেল। তাহিন বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, আপনি মানুষটা আসলে বড্ড খারাপ। হুম, জানি তো। তুমি এই কথাটা বললে তখন আরো বেশি খারাপ হতে ইচ্ছে করে আমার। নিলয় বাঁকা হাসি দিয়ে তাহিনকে বিছানায় শুইয়ে দিয়ে ওড়নাটা টান দিয়ে ফেলে দিতেই চমকে উঠল তাহিন। কি করছেন কি? আই নো সুইটহার্ট, কেন তুমি আমার কাছে আসতে এজন্য ভয় পাও সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি। তারপরেও সেটা ক্লিয়ার করার জন্য আজকে এমনটা করলাম। নাও আই এম রাইট। এমনটা তুমি ভাবতেই পারো, কারণ আমি তোমার সাথে অন্যায় করেছি। শুধু এইটুকু বলে রাখছি, তুমি না চাইলে এমনটা কখনো হবে না। দ্বিতীয় কোনো ভুলও আমি করতে চাই না। আমার প্রয়োজন শুধুমাত্র তোমার একটুখানি ভালোবাসার, এছাড়া আর কিছু চাওয়ার নেই আমার। কথাটা বলে হুট করে তাহিনের বুকে মাথা রেখে শুয়ে পড়ল নিলয়। চোখ দিয়ে পানি আসতে চাইলেও আটকে রাখলো সেটাকে। আজ কোনো প্রকার বাধা দিল না তাহিন। সেও তো মানুষটাকে অকারণে ভালোবেসেছে, এখনো বাসে। সে টানটাই যেন নিলয়কে দূরে সরে দিতে পারছে না। নিলয়ের মাথার ওপর একটা হাত রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো তাহিন। মুগ্ধ নয়নে চেয়ে আছে নিলয়। সারা জীবন এক দৃষ্টিতে চেয়ে থাকলেও যেন দেখার স্বাদ মিটবে না। মায়াবী মুখটা বড্ড টানছে। কপালে একটা চুমু দিতে ঠোঁট চলে গেল ঠোঁটের কাছে। ঠোঁটের ওপর ঠোঁট রেখে আলতো করে চুমু দিয়ে সরে গেল নিলয়। সকালে নিচ থেকে চিৎকারের শব্দ শুনে দ্রুতগতিতে ছুটে এলো নিলয়। হাত পা দিয়ে ফ্লোরে বসে আছে তাহিন। ফুলি চিৎকার করে নিলয়কে ডাকছে। পাশে একটা ভাঙা গ্লাস, সম্ভবত টেবিল থেকে গ্লাসটা ওর পায়ে পড়েছে। নিলয় এক মুহূর্ত দেরি না করে তাহিনকে কোলে তুলে সোফায় বসিয়ে দিল। ততক্ষণে ফুলি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। তাহিনের পায়ে সেটা দিয়ে স্যান্ডেল খুলতে ব্যথায় আহ করে শব্দ করে উঠল। চোখগুলো ছলছল করছে নিলয়ের, ব্যথাটা যেন সেই পেয়েছে। ভয়ের তো কণ্ঠ ফুলিকে ডাক্তার কল করার জন্য বলে বরফ ম্যাসাজ করে দিচ্ছে তাহিনের পায়ে। আমি ঠিক আছি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। একটু পর ডাক্তার এসে কয়েক মিনিট ধরে চেক আপ করে চলে গেল। সিরিয়াস তেমন কিছুই হয়নি। কয়েকটা ওষুধ লিখে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল শুধু। নিলয় তাহিনকে কোলে তুলে রুমে নিয়ে গেল। ফুলিকে বলল নাস্তাটা রুমে দিতে। একটু পর ফুলি নাস্তা নিয়ে রুমে গেল। নিলয় তাহিনকে খাবার খাইয়ে দিয়ে ব্যথার একটা ওষুধ খাইয়ে দিল। তাহিনের চুলগুলো খোপা করে রেখেছে। নিলয় সেটা খুলে দিয়ে একটা চিরুনি নিয়ে তাহিনের পেছনে বসলো। কি করছেন কি? আমার বউয়ের মাথা আছড়িয়ে দিচ্ছে। সেটা তো দেখছি, কিন্তু আমার পায়ে সমস্যা। হাতে না, দিন আমাকে, আমি আছড়িয়ে নিচ্ছি। আমি আছড়িয়ে দিলে সমস্যা আছে? তাহিনের ঘাড়ে নাক ঘষে যাচ্ছে নিলয়। সারা শরীর শিহরিত হয়ে উঠল। আগের মতন সেই অনুভূতি যেন আবার খুঁজে পাচ্ছে। এবার আপনি রেডি হয়ে নিন, অফিসে যাবেন না? নিলয় তাহিনের মাথাটা বুকে ঠেস দিয়ে বলল, নো, কয়েকদিন আর যাচ্ছি না। সবকিছু আফরিনকে বুঝিয়ে দিয়েছি। মানে? মানে হচ্ছে অফিসের বস আমি, তো আমার মতো একজন বস থাকতেই পারে। ধরো আমার বস হচ্ছ তুমি, তো এবার বলো কার সাথে বেশি টাইম স্পেন্ড করা প্রয়োজন? তার প্রয়োজন নেই। আমি তো অবশ্যই বলবো আপনাকে অফিসটাই করতে। বউয়ের ন্যায় কথা না বলে একটু প্রেমিকার মতো কথা বললে কি হয়? ভীমরতি আপনাকে ধরেছে, আমাকে না। পরিবেশটা একটু গম্ভীর হয়ে আছে। তবে মনে মনে নিলয়ের বেশ হাসি পাচ্ছে। মেয়েটা এত বোকা কেন? সোজাসাপটা বলার পরও তবু বুঝছে না কি বলতে চাচ্ছে সেটা। আচ্ছা, তোমার কি একটু কষ্ট লাগবে না? আমার কেন কষ্ট লাগবে? তাহলে কথাটা শোনার পর থেকে এভাবে দূরে সরে যেতে চাচ্ছিলে কেন? তার আগে তো চুপচাপ ছিলে। বলার প্রয়োজন মনে করছি না। আপনার মতো মানুষ কখনো সেটা বুঝবেও না। না বুঝলে তাদের কি বুঝিয়ে বলা উচিত না? উত্তরটা না দিয়ে চুপ করে আছে তাহিন। উফ, এই মেয়েটা ভাঙবে তো মচকাবে না।
তাহিন নিজেকে ছাড়াতেই নিলয় আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। চোখগুলো ছলছল করছে, বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে, তবু মুখ দিয়ে কোনো প্রকার কথা বের করছে না তাহিন। বেশ কিছুক্ষণ পর পূর্ণিমার আলো চারিদিকে ঝিকমিক করছে, হালকা বাতাস বইছে। নিলয়ের হাতের নিচে হাত রেখে পূর্ণিমার চাঁদ দেখছে। খোলা মাঠে বিশাল আকাশের চাঁদটাকে আরো বড় দেখাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই অদ্ভুত ভালো লাগাটা হয়তো নিলয়ের জন্য। তাহিন দেখছে বিশাল আকাশের চাঁদটাকে, নিলয় দেখছে তার মায়াবতীকে। চাঁদের আলোয় মেয়েটাকে আরো বেশি মায়াবতী লাগছে। প্রতিটা মুহূর্ত তাকিয়ে থাকলেও যেন দেখার স্বাদ মিটবে না। বেশ কিছুক্ষণ খোলা আকাশের নিচে সময় পার করে দিয়ে গাড়িতে বসলো। হঠাৎ গাড়ি অন্যদিকে মোড় নিতেই তাহিন নিলয়কে জিজ্ঞেস করলো, এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো বাসায় যাওয়ার রোড না। হন, আমার বাসায় যাচ্ছি না। তাই তাহলে কোথায় যাচ্ছেন? হানিমুনে। কি? তুমি তো বলছিলে তোমার স্বামী তোমাকে কোথাও নিয়ে যায় না। কখন বলেছিলাম? মনে করিয়ে দিতে হবে? না না না। আচ্ছা, এত ঘাবড়ে যেতে হবে না। আমরা আপাতত ঘুরতেই যাচ্ছি। হানিমুনটা না হয় দেশের বাইরে গিয়ে করব, যেখানে তুমি যেতে চাইবে। তবে হ্যাঁ, নেক্সট মান্থে আমরা সিঙ্গাপুরে যাচ্ছি। কেন? সেটা তখনই বলল। তবে হানিমুনের জন্য না, হানিমুনটা তোমার পছন্দের জায়গাতে করব। বলে একটা চোখ টিপ মারলো তাহিনকে। লজ্জায় মাথা নিচু করে ফেললো তাহিন। হঠাৎ সিঙ্গাপুর কেন যাবে সেটা ভাবতেই নীলিমার কথা মনে পড়ে গেল। নিলয় বলেছিল একবার নীলিমা আন্টি সিঙ্গাপুরের একটা হসপিটালে আছে। তাহলে কি নীলিমা আন্টিকে দেখতে যাওয়ার জন্য সিঙ্গাপুরে যাবে বলছে? মনে মনে বেশ উৎসুক লাগছে নীলিমা আন্টিকে দেখতে পাবো বলে। ঘড়ির কাঁটায় 12:06। মিটমিট করে চোখ মেলে তাকালো তাহিন। ঝাপসা চোখে মনে হলো একটা রুমের মধ্যে আছে, কিন্তু কোথায় সেটা বুঝতে পারছে না। চোখে ঘুম ভর করে আছে, তাই সবকিছু ঝাপসা মনে হচ্ছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা না। মশার গুনগুনানের আওয়াজ শুনলে ঘুম ভেঙে যেত, কিন্তু রাত থেকে ঘুমের জন্য চোখ খুলতেই পারছে না। সম্ভবত ওষুধের সাইড ইফেক্ট। ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ পর সবকিছু ক্লিয়ার হতেই ঘাবড়ে গেল তাহিন। হোটেল রুমের মতন একটা রুমের বেডে শুয়ে আছে, কিন্তু নিলয় পাশে নেই। কোথায় গেল? তড়িঘড়ি করে শোয়া থেকে উঠেই মোবাইলটা খুঁজতে চোখ পড়ল পাশের টেবিলে রাখা একটা চিরকুটের ওপর। গুড মর্নিং সুইটহার্ট। সরি তোমাকে জাগাতে পারিনি বলে। জানি তুমি ঘাবড়ে যাবে, কিন্তু কি করব বলো। এত সুন্দর করে ঘুমাচ্ছিলে যে তোমার ঘুমটা ভাঙাতে ইচ্ছে করেনি। ঘুমন্ত অবস্থায় এত মারাত্মক মায়াবী কেন লাগে, কেন বুঝি না। তবুও বেশ কিছুক্ষণ তোমার মায়াবী মুখটার দিকে চেয়ে অপেক্ষা করছিলাম। জানি খুব সহজে তোমার ঘুমও ভাঙবে না, তাই তোমাকে না বলে বের হতে হলো। তাহলে না হলে যে কাজটা হতো না। আর টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নিবা। একটু পর আমি ফিরে আসবো। ততক্ষণের নাম হয় জানালার পর্দাটা সরিয়ে বাইরে প্রকৃতিটাকে দেখো। চিরকুটটা পরে বিছানার ওপর রেখে দিল। খুব বেশি রাগ না হলেও একটু তো রাগ হচ্ছে। কোথায় নিয়ে এসেছে সেটা তো বলেনি এখন, আবার না বলে চলে গেল। ফ্রেশ হয়ে জানালার দিকে এগিয়ে গেল। বাইরের দৃশ্যটা দেখার আগে হাতে পানি নিয়ে মুখে দেওয়ার অনেক প্রয়োজন ছিল। জানালার পর্দা সরাতেই বিশাল এক সমুদ্রের দেখা মিলল। সমুদ্রের কলরবে চারিদিক মেতে উঠেছে। একের পর এক ঢেউ এসে তার বুকে খেলা করে যাচ্ছে। তাহিনের আর বুঝতে বাকি নেই নিলয় ওকে কোথায় নিয়ে এসেছে। সূর্যাস্তের পর রিসোর্টে ফিরে রুমে ঢুকতেই চমকে উঠল তাহিন। ডিম লাইটের লালচে আলোয় আলোকিত হয়ে আছে রুমটা। ফ্লোরে গোলাপের পাপড়ি বিছানো, তার ওপর একটা চিরকুট। ডান দিকে মোড় নিবে প্লিজ। শাড়িটা পরবে প্লিজ। বউর সাথে দেখবো বলে হয়তো আবদারটা একটু বেশি করে ফেললাম, কিন্তু কিয়ে গুনে যাচ্ছে এই প্রহরটার। আর তার মায়াবতীকে বউ সাজে দেখার প্রহরটা দেখে যেন চোখে নেশা ধরলো। পলকটাও যে পড়ছে না। রূপে লাল শাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী। নিলয় সোজা গিয়ে বুকের সাথে জড়িয়ে নিল তার মায়াবতীকে। মুহূর্তেই বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ, বুকের ভেতরটা তোলপাড় শব্দ করে উঠল তাহিনের। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিলয় তো ঘোরের মধ্যে চলে গেছে। অবশেষে নীরবতা ভেঙে লজ্জারাঙা হয়ে তাহিন বলল, আপনি তো আমার সাথে ছিলেন, তাহলে এসব কখন করলেন? নিলয় বাঁকা হাসি দিয়ে বলল, আফরিন করেছে। আফরিন ভাইয়া আর সমুদ্রের পাড়ে বসে বসে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন না? মুচকি হাসল নিলয়। বারান্দায় বসে গল্প করে যাচ্ছে দুজন। স্মৃতির পাতায় যত কথা জমে আছে একে অপরকে বলে যাচ্ছে।
নতুন করে জানাচ্ছে একে অপরকে, এই জানার যেন শেষ নেই, বলতে গেলে শেষ পেরিয়ে যাবে। নিলয় আচমকা কোলে তুলে নিল তাহিনকে। তাহিন কিছু বলতেই নিলয় ঠোঁটের ওপর ঠোঁট রেখে একটা চুমু দিয়ে থামিয়ে দিল। সমুদ্রের পাড়ে বালের ওপর দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তাহিন। চারদিকে বিভিন্ন রঙের বাল্বের লাইট দিয়ে কয়েকটা হার্টশেপ বানানো, তার ভেতর দিয়ে আই লাভ ইউ লেখা। চাঁদের আলোটা ঝিকঝিক করছে, সমুদ্রের মাতাল হাওয়া বইছে। তাহিন চারদিকে চোখ বুলাতেই হুট করে নিলয় সরে বসে তাহিনের হাত ধরে বলতে শুরু করলো, তোর পথ চলার সঙ্গী হতে চাই, ধরবি কি আমার হাত? তোর ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর মাঝে অদ্ভুত এক সুখ খুঁজে পাই। সারা জীবন একসাথে পথে চলে সেই ইচ্ছেগুলো পূরণ করতে চাই। সকালে ঘুম ভাঙতে তোর স্নিগ্ধ ছোঁয়া প্রয়োজন, আমার কফির কাপে চুমুক দিতে তোর প্রয়োজন, বৃষ্টিতে একসাথে ভিজতে, পূর্ণিমার রাতের আকাশের তারা গুনে সময় পার করতে, রাত শেষে জড়িয়ে ধরে ঘুমাতে। আমার সব কিছুতে তোর প্রয়োজন, কারণ অকারণে তোকে ভালোবেসেছি। সারা জীবন বেসে যাব ইনশাল্লাহ। ভালোবাসি, বড্ড ভালোবাসি। চোখ জোড়া ছলছল করছে। ইচ্ছে করছে নিলয়ের হাতটা ধরে বলতেই ভালোবাসি, কিন্তু না, আজ সে কোনো উত্তর দিবে না। এভাবেই ভালোবাসতে চায় সে, বলার মাঝে সে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে সেই ভালোবাসায়। এক হাত বালি দ্বারা মুষ্টিবদ্ধ করে অন্য হাতে একটা সিগারেট নিল। এসব বাজে নেশা অনেক আগেই কেটে গেছে, তাই তো সিগারেটের মাথায় আগুন জ্বালাতে চেয়েও পারল না। তার মায়াবতী যে সিগারেটের ধোঁয়া একদম সহ্য করতে পারে না, কিন্তু রাগটাকে সে কিছুতেই সংযত করতে পারে না। মেয়েটার সামনে গেলে যদি কিছু একটা করে ফেলে, না, যতই রাগ আর কষ্ট হোক না কেন, এমন কিছুই করবে না সে। ভালোবাসে তার মায়াবতীকে, সারা জীবন ভালোবেসে যাবে। দূরে সরে যেতে চাইলে ভালোবেসে আরো কাছে নিয়ে আসবে, চাইলে আর না করতে পারবে না মনকে। বোঝানো বড় দায়, তবুও বুঝে যাচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে নিলয়কে এইভাবে দেখে নিজেকে আর দূরে রাখতে পারল না। হুট করে নিলয়ের হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে বলল, কি হচ্ছে কি? আপনাকে না ডক্টর বারণ করেছে এসব ছাইপাশ ছুঁয়েও না দেখতে, তারপরেও কথাটা শেষ করতে পারল না, তার আগেই নিলয় হ্যাচকা টানে ওকে নিজের ওপর ফেলে দিল। মুহূর্তে কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারল না। কখন নরম ঠোঁট জোড়া নিলয়ের ঠোঁটের ভেতর আবদ্ধ হয়ে গেল। দুহাত তাহিনের কানের কাছে গুজে দিয়ে রাগ আর ভালোবাসার মিশ্রণে তাহিনের ঠোঁট জোড়া নিয়ে নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরল। অনুভব করতেই মনে হলো কোনো এক সুখের রাজ্যে পা দিয়েছে সে। সেই অনুভব ছেড়ে বের হওয়ার ক্ষমতা যেন নেই তার। পরম ভালোবাসা সিক্ত হয়ে নীলার শার্টের কলার খামচে ধরল। তার সারা জাগানো ভালোবাসা নিয়ে ওর নিজেও সমান তালে সাড়া দিচ্ছে। এভাবে চুপ করে থাকলে সারা জীবন আমার ভালোবাসার অত্যাচার আরও বেশি জর্জরিত হতে হবে। লজ্জায় মুখ লুকালো নিলয়ের বুকেই। সেই তো এটাই চাই, আরো বেশি আসক্ত হতে তার ভালোবাসায়। মৃত্যুর আগ পর্যন্ত সেই নেশার কবল থেকে যেন বের হতে না পারে দুজনে যে একে অপরের নেশায় ডুবিয়ে রাখতে চায় সারা জীবন। সব মান অভিমান মিটিয়ে এইভাবে না হয় ওদের ভালোবাসার যাত্রা শুরু করলো। 1 বছর পর সুখের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। এই তো সেদিনই মনে হচ্ছে কক্সবাজার থেকে ফেরার কিছুদিন পর সিঙ্গাপুর এসেছে নীলিমাকে দেখতে। আর আজ এখানে 1টা বছর হয়ে গেল। নিলয়কে এত খুশি কখনো দেখেনি তাহিন। সিঙ্গাপুরে আসার ঠিক 6 মাসের মাথায় সেদিন হাসপাতালে নিলয়কে খুশিতে আত্মহারা হতে দেখেছে। চোখ জোড়া খুশিতে ছলছল করছে নীলিমার শরীরের রেসপন্স দেখে। এত বছর পর নীলিমার সেন্স ফিরল। আল্লাহ যেন এক এক করে তার সবকিছু ফিরিয়ে দিচ্ছে। এই সুখটা বোধ হয় তার মায়াবতী তার জীবনে নিয়ে এসেছে। বাইরের রুমঝুম বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে ঠান্ডা বাতাস বইছে। বারান্দায় দাঁড়িয়ে গ্লাসটা অল্প করে খোলা রেখে আকাশের দিকে মুখ করে চেয়ে আছে নিলয়। হুট করে পেছন থেকে নরম 2টা হাতের স্পর্শ পেয়ে পরশ আবেশে চোখ বন্ধ করে নিল নিলয়। তার মায়াবতীর স্পর্শ যে তার অচেনা নয়। পিঠের সাথে মুখ লাগিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, যেমনটা নিলয় প্রতিবার করে। কি হলো সুইটহার্ট, উঠে আসলে যে? মাথার নিচে বালিশ না থাকলে কি করে ঘুমাবো বলো? মুচকি হাসলো নিলয়। কিন্তু এই বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো? ঘুম আসছিল না তাই। তাহলে তো সারা রাত না ঘুমিয়ে রাখতেই হবে। ভুরু কুচকে নিলয় তাহিনের দিকে তাকালো, মুখে একটা লজ্জার হাসি। এতক্ষণ ভেবেছিল ঘুমের ঘরে তুমি করে বলছি, এছাড়া তো তুমি করে বলে না, আজ হঠাৎ তুমি করে বলছে। এভাবে দেখার মতো কিছু বলেনি, ইচ্ছে হলো তাই তুমি করে ডাকলাম।
তোমাকে তো বলেছিলাম যা ইচ্ছে ডাকতে পারো, এতে আমার কোনো অসুবিধা নেই। সব ডাকের মাঝে এক এক যেরকম ভালোবাসা ছড়িয়ে থাকে, ফিল নিয়ে ডাকবে, ঠিক অনুভব করে নিব। এখন মনে করে তোমাকে মুখে তুমিটা শুনে আমার প্রেমিকা প্রেমিকা মনে হলো। ভীমরতিতে আপনাকে ধরছে, আমাকে না। আমি বউ হতে চাই, প্রেমিকা না। তাহিনের মুখে বউ শব্দটা শুনে নিলয়ের মুখে খুশির ঝিলিক দেখা দিল। বউ শব্দটা শুনতে যেন মন প্রাণ জুড়িয়ে গেল। যাই বলো না কেন, তুমি শুধুই আমার। আচ্ছা এবার ঘুমাতে চলো, এখানে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে আবার। নিলয় তাহিনের হাত ধরে রুমের দিকে নিয়ে যেতেই তাহিন নিলয়ের হাত ধরে বলল, আজ রাতটা খুব সুন্দর, তাই না? এমন রাত তো আমাদের মাঝে আর নাও আসতে পারে। অবুঝের মতন দাঁড়িয়ে রইল নিলয়। ঘুম ভেঙে গেল, ঘুমের ঘরটা এখনো হয়তো রয়ে গেছে, তার জন্য হয়তো এমনটা বলছে। আমার আম্মুদের এবার একজন খেলার সঙ্গী প্রয়োজন। ওরা দুই বান্ধবী একা একা খুব বিরক্ত হচ্ছে। এই বাড়িতে ওদের কোনো খেলার সঙ্গী নেই, এর জন্য। এই থেকে বেশি কিছু আর বলতে পারবো না। কিন্তু আমি তো শুনতে চাই আমার বেবির মাম্মামের মুখে ভালোবাসি কথাটা। একটা গান শোনাবেন? হুম। দোলনার ওপর বসে তার মায়াবতীরকে দুই হাতে জড়িয়ে ধরে গাইতে শুরু করলো। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। ভালোবাসি বলো আর না বা বলো, সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। কিন্তু তোমার মুখ থেকে কথাটা শুনতে যে খুব ইচ্ছে করছে। ভালোবাসি বলবো না, কিন্তু আপনার ভালোবাসাটাকে খুব বেশি ভালোবেসে ফেলছি। ফিস করে বলল, শুধু কি বেবির জন্য বেবির পাপ্পার রোমান্টিক ডাবল অত্যাচারগুলো সহ্য করতে চাও, নাকি তোমার স্বামী রোমান্টিক অত্যাচারটা? হ্যাঁ। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল নিলয়ের বুকে। এত লজ্জায় ফেলে আদর করব কিভাবে? আপনি আসলেই খারাপ। হুম, তুমি খুব ভালো তাই। খুব জোরে বাজ পড়তে আরো শক্ত করে জড়িয়ে ধরল নিলয়কে। ভালোবাসার নতুন এক অধ্যায় শুরু করতে চলল। তাতে একে অপরকে পরিপূর্ণ করে তুলবে, সব ভালোবাসা উজাড় করে দিয়ে থাকবে শুধু অনাবিল সুখ আর খুনসুটি ঝগড়া।